সেই গাড়িটা যে প্রিয়া খান নামে যে মেয়েটা যে গাড়িটা সহ গতকালকে রাতে আটক হয়েছে, আপনার কোথা থেকে এটা ভাড়া দিয়েছেন? আমি প্রিয়া খান বা আম্মু কাউকে চিনি না। সেই স্থানের মধ্যে আমি নামাজ পড়ে বসে আছি, বাসায় যাব। মনে আসছে যে একটা গাড়ি লাগবে সাভার থেকে, আপনার যাবে হলো আমাদের দক্ষিণ থানার পাশে প্রেমবাগান নাম, এখান থেকে যাবে। ভাড়া কত? 2500 টাকা ভাড়া। আর লেবার লাগবে 2 জন। ওই প্রিয়া নাম কি হয় ওনার আম্মু, ওনার আম্মুর সাথে কথা প্রথম ফোন প্রিয়াই ফোন করেছে, প্রিয়ার সাথে কথা হয়েছে ফোন। একটা 09 নাম্বার কি একটা নাম্বার, মানে ইন্টারনেট নাম্বার। আমি বলছি এই নাম্বার কি? এই নাম্বার থেকে আমার সাথে কথা বলবো না, আপনি আমাদের যেটা পরিচিত নাম্বার সেই নাম্বার ইউজ করেন। পরে আমাকে ওই নাম্বারটা দিচ্ছে 03। তারপর ওই নাম্বারটাও বন্ধ পাচ্ছি। এরপরে আবার একটা গ্রামীণ নাম্বার দিচ্ছে আর ভাই ইসমাইল ভাই গ্রামীণ নাম্বার। তাই বলতেছি যে 2 জন লেবার দেন, লেবার করতে যাচ্ছে, লেবার 2 জন 1500 টাকা, এখান থেকে নিচতলা থেকে উঠবে, ওখানে 5 তলায় উঠাই দেবে। তারপরে এই উদ্দেশ্যে একটা গাড়ি পাঠাইছে। আমি দেখেন আগে তো আপনার সমস্যা নেই, আপনার পাঠান নামে টাকা কোনো সমস্যা নেই, গাড়ি পাঠাই দিচ্ছি, যাচ্ছে কতবার ফোন দিচ্ছি। পর ড্রাইভারকে আমি বললাম তুমি খানা খেয়ে তুমি সাভার থেকে মাল নিয়ে পেনবাগানে নামবে, 2500 টাকা আমরা জানি যে দিনের বেলা মাল সামনে চেঞ্জ করে, কিন্তু রাতে কেন আপনার? রাতে না তো, দিনেই আসছে। আমরা এখান থেকে 3টা 3:30 থেকে রওনা দিয়েছি। এখন তো আসলে এর তো অনেক জ্যাম না, আস্তে আস্তে সন্ধ্যা হয়ে গেছে। মাগরিবের একটু আগে এসে পৌঁছেছে। আমার এটা তো নেট লাগানো। কথা বলেন না আপনারা, মানে কথা ছিল ওই ও নাম্বারটা পাঠাচ্ছে SMS করে, ওই আমার এলাকার আমার ড্রাইভারের কাছে, আরেকটা ড্রাইভারের কাছে, আমার ছোটো ভাইয়ের কাছে না, ছোটো ভাইয়ের গাড়ির সমস্যা, এই জন্য আমার কাছে পাঠাচ্ছে। আচ্ছা ভাই, আমি আরেকটা কথা বলি, আমরা জানতে পারছি যে ড্রাইভার সাহেব বলছে আপনি এরকম দল করেন, কী দল করেন? ভাই দল করে এটা পরে সাবজেক্ট। আমি একটা সংগঠনের সঙ্গে জড়িত আছি। আমি আপনার এই পিকআপ সংগঠন, এটা আমাদের হেড অফিস হলো তেজগাঁও 623, ওটার আমি কষাইবাড়ি শাখার সেক্রেটারি, জয়েন্ট সেক্রেটারি। আচ্ছা, এখন ভারপ্রাপ্ত সেক্রেটারি। এখন আপনার কি মনে হচ্ছে যে আপনার গাড়িটা এখন ঝুঁকিতে আছে কিনা? হ্যাঁ, অবশ্যই ঝুঁকিতে আছে। আমার সাথে সম্পূর্ণ ট্র্যাপ করা হয়েছে। ওদের এত সমস্যা, এখানে সমস্যা, এখানে গাড়ি আটক করছে। কালকে 400-500 লোক আমার গাড়িতে আটক করছে। আমি শুনলাম যে গাড়িতে থাপ্পড়টার মধ্যে গ্লাসও ভাঙছে। আমি এখনও দেখি নাই গাড়ির কাছে, যাবো আমি, তারপর আমি দেখবো যে আমার গাড়ি গ্লাস ভাঙছে। আমার ড্রাইভার কাছ থেকে টাকা নিয়ে গেছে। কালকে আরেকটা ট্রিপের টাকা ছিল 1800 টাকা, ওই টাকাটা ওর ড্রাইভার কাছে পাচ্ছে না। আচ্ছা, ও বলছে নিয়ে গেছে। মারধর করা হয়েছে কি না? ড্রাইভারকে মারধর করছে কিনা? মারধর করছে তোমাকে? এখন আবার বলতেছে, আমি শুনতেছি আমার গাড়ি নেত্রকোনা নিয়ে যাবে। কেন? আমি কি কারো বাপের কাছ থেকে গাড়ি কিনছি? আমার টাকা দিয়ে আমি গাড়ি কিনছি, আমি ভাড়া দিছি, আমি সরকারের ট্যাক্স দিই। আমি কেন নেত্রকোনা নিয়ে যাবো? নেত্রকোনা ওয়ার্মালও কীভাবে নেবে ও সেটা ও ব্যক্তিগতভাবে জানে। আর না হলে সেটা আমার ব্যবস্থা আমি করবো। আমার সংগঠন আছে না। আপনি কোন সংগঠনের সাথে জড়িত আছেন? আপনি কি ভাই এই যে আশুলিয়া থানার যে ওসি সাহেব আছেন বা কার সাথে আমি কথা বলি না, ওসি আছেন, তাদের সাথে কেউ আমার সাথে যোগাযোগ করে না, কেউ আমার সাথে যোগাযোগ করে না। আচ্ছা, কেউ আমার সাথে যোগাযোগ করে না। আপনি আসেন কয়টার দিকে আসেন? মাত্র আসছে। আচ্ছা, আপনি কি তাদের সাথে কথা বলার না, কথা বলবো, আমি কথা বলবো, অবশ্যই বলবো, তাদের সাথে কথা বলবো না। এবার আপনি কি চাচ্ছেন? আমি যাচ্ছি, আমার গাড়ি আমি নিয়ে যাবো। ধন্যবাদ আপনাকে। আমার গাড়ি আমি নিয়ে যাবো। অর্ডার মাল আছে, কীভাবে